ভোরের সূর্য ওঠার পরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। তবে ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আজ এক ভিন্ন চিত্র দেখে বাংলাদেশ। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের ছিল সরব উপস্থিতি। এসবে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র এবং গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের বুদ্ধিবৃত্তিক চর্চায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা, আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা, তাদের কি করে ভুলবে এ জাতি। দেশের সূর্য সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী সমাধিস্থলে তাই ছুটে এসেছেন নানা দল, মত, ধর্মবর্ণের মানুষ। কর্তৃত্ববাদের যে উত্থান মাঝে মাঝে হয়েছে, ফলে আমাদের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে, আমাদের গতিটা কিছুটা স্তব্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলো ন্যূনতম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখবে, কেননা ফ্যাসিস্টরা এখনো তৎপর আছে। গোটা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করলেও 2024-এর বুদ্ধিজীবী দিবস এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটের মধ্য দিয়ে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে এই বাংলায়। যে আকাঙ্ক্ষা এবং যে প্রতিশ্রুতির কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে তারা কখনো এটা বাস্তবায়ন করেনি। তার মধ্যে সিংহভাগ দায় আওয়ামী লীগকে নিতে হবে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই ৭১-এর সাথে ২৪-কে বিতর্কিত করবেন না। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ ফেসিবাদ বিরোধী প্রায় সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি থাকলেও অনেকটা স্বাভাবিকভাবেই দেখা মেলেনি আওয়ামী লীগের কোনো ব্যানার। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। 1971 থেকে 2024 সময়টা অনেক। এবার মুক্তিযুদ্ধের আসল ইতিহাসের ঝকঝকে চেহারা দেখতে চায় বাংলাদেশ। স্বাধীনতার অনেকটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন বাজি রাখতে হয় এদেশের ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে। কিন্তু কেন এমন জুলাই বিপ্লব করতে হবে একটা সুন্দর বাংলাদেশের জন্য, যেখানে বৈষম্য থাকবে না? এই প্রশ্নটা যখন উঠছে তখন সবাই মনে করেন আর নয়, আর একটা প্রাণও যেন না ঝরে। সবাই মিলে, সব রাজনৈতিক দল, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নতা থাকলেও সবাই এক হয়ে দেশের প্রয়োজনে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে কাজ করে যাবে। তাহলেই এই বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। অদ্দিন সজা, এটিএন বাংলা, ঢাকা। ২৪-এর চেতনায় মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা হিসেবেই দেখছে ছাত্র প্রতিনিধিরা। এই দুইয়ের মাঝে কোনো বিভেদ নেই বলে জানান তারা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নকে ধারণ করেই রাষ্ট্র গঠনের লড়াইকে এগিয়ে নিতে হবে, যার কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। বদলে যাওয়া বাংলাদেশে নতুন আলোয় উদ্ভাসিত এবারের বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এই ঢল। দাম দিয়ে কিনেছি বাংলা। পরিবর্তিত পরিস্থিতিতে কি ভাবছেন দেশের মানুষ? আমাদের ইতিহাস নিয়ে যে টানাটানি করা হয় সেটা বন্ধ হওয়া উচিত। যা হয়েছে, যে সময় হয়েছে, যাদের যে কৃতিত্ব ছিল সেগুলো আমাদের স্বীকার করা উচিত। এই দেশটা যখন সব মানুষের হবে, আমাদের এই লড়াই, সাধারণ মানুষের যে লড়াই, তখনই শেষ হবে। আর যেন কোনো আধিপত্যবাদ এই দেশে সেইভাবে আগ্রাসন না চালাতে পারে। এদিন ছাত্র প্রতিনিধিরা আসেন ৭১-এর মুক্তিযুদ্ধকে লালন করেই, তাদের স্বপ্নও ইতিহাসকে অবলম্বন করেই। ২৪-এর যে চেতনা এবং 14ই ডিসেম্বর বা ৭১-এর যে স্পিরিট, এগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে এবং সামনের বাংলাদেশে ৪৭, ৭১ বা ২৪-এর বিভেদ থাকবে না। আমরা একসঙ্গে কাজ করে যাব। যারা বুদ্ধিজীবী ছিলেন, এই বাংলাদেশকে রক্ষার জন্য তারা জীবন দিয়ে গিয়েছেন। আগামীর এই চিন্তার লড়াইটা জারি রাখুন, মুজিববাদকে নিপাত করুন। ছাত্র অধিকার পরিষদের এই দুই নেতা জানান, পাকিস্তানিদের মতোই আওয়ামী লীগ ২৪-এ দেশের তরুণ ছাত্র জনতাকে হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিল। 14ই ডিসেম্বর বাংলাদেশের যারা মেধাবীরা ছিলেন তাদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আমরা যেটি জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে। দেশকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে বলেও মত ছাত্র প্রতিনিধিদের। ৭১-এ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে
পাক হানাদার বাহিনীরা এদেশকে মেধাশূন্য করবার লক্ষ্যে যে তাণ্ডব চালিয়েছিল তাতে বিজয়ের মাসেও বিষাদের যে ছোঁয়া তা ব্যক্ত করবার ভাষা সবারই অজানা। তবুও চাপা ক্ষোভ সেই বীর বুদ্ধিজীবীদের নেই যথাযথ তালিকা। তাই তো স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তরুণ প্রজন্ম, সেখানে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষেত্রে যাদের অবদান তাদের দেয়া হোক যথাযথ সম্মান, এমনটাই প্রত্যাশা ছাত্র, শিক্ষক এবং সুশীল সমাজের। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মাছহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে দিবসের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আন্দোলনে তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই সরকারের প্রত্যয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের ঠিক আগ মুহূর্তে হত্যার নেশায় মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী সহ দেশের বহু কৃতি সন্তানকে হত্যা করে তারা। বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত, পা বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। দিবসটি উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে পুরো জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রদ্ধা নিবেদন পর্ব। এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় 3 বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আত্মত্যাগ ধারণ করে অন্তর্বর্তী সরকার। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। 24-এর আন্দোলনে তরুণদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর আসিফ নজরুল। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুন্দর দেশ গড়তে মুক্তিযুদ্ধে শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চান শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের পথ অনুসরণ আর 24-এর তরুণদের আত্মত্যাগ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করেছে বলে মনে করেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কথা বলেন তারা। মুক্তিযুদ্ধকে পুঁজি করে ভবিষ্যতে আর কেউ যেন ফায়দা লুটতে না পারে, সেজন্য সঠিক গবেষণার পরামর্শ সর্বস্তরের মানুষের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, স্বার্থ হাসিলের জন্য ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানাতে সকাল থেকেই বধ্যভূমিতে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থীদের মাথায় শোভা পেয়েছে লাল সবুজের পতাকা। আমরা তো কখনো সেই ঋণ পূরণ করতে পারবো না, তো আজকে এখানে এসেছি তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। সম্মান জানাতে এসে সাধারণ মানুষ বলেন, 71 সালে দেশের স্বার্থে সব বুদ্ধিজীবী ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন, কিন্তু এখন দেখা যায় উল্টো চিত্র। বুদ্ধিজীবীরা তাদের বিভিন্ন দলে সমর্থন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে
জাতির স্বার্থে যখন একটা বৃহত্তর আমাদের প্রয়োজন, যখন ঐক্য দরকার, তখন কিন্তু আমরা বুদ্ধিজীবীদেরকে দলের বাইরে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বলেন ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই। এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয় স্বার্থে সব বাংলাদেশি এক কাতারে দাঁড়াতে পারলেই বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে ছাত্র জনতা। বদ্ধভূমিতে আসা সাধারণ মানুষ বলছেন, ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলেও বর্তমান সময়ের বুদ্ধিজীবীদের উচিত দলীয় লেজুরবৃত্তি বন্ধ করা। এসব বুদ্ধিজীবীদের নামের আগে লাল, নীল, হলুদ, বেগুনি, হালকা গোলাপি, রানী গোলাপি এসব ব্যানার দেখতে চান না সাধারণ মানুষ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিজয়ের আগ মুহূর্তে ভারত বুদ্ধিজীবী হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। তারা বলেন, পরিকল্পিত ওই হত্যাকাণ্ডের সহযোগী ছিল আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। এই দেশ যদি পদানত থাকে, এটি করদ রাজ্যে পরিণত হয়, ভারতের একটা বাজারে পরিণত হয়, তাহলেই তো ভারতের লাভ বেশি। ফলে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যদি বেঁচে থাকে, তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের আবিষ্কার, তাদের মেধা, তাদের স্ট্যামিনা, তাদের এনার্জি, বিজ্ঞান প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই জাতির সেরা সন্তানকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো একটি জাতিতে যারা পরিণত করতে পারে, তাদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত তো তাদেরই হতে পারে, আর কারো হতে পারে না। আগামীতে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক উদার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সব শ্রেণীর মানুষ মিলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবন মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক শ্রেণী আয়োজিত মত বিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বলেন, জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিবন্ধীদের পাশে থাকবে বিএনপি। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা থাকব। আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার। আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদার তান্ত্রিক সমাজ নির্মাণ। জুলাই শহীদদের গণ আকাঙ্ক্ষার সাথে যারাই বেইমানি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। আমরা শুধু ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন।